আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন ভরা আমের মৌসুম চলছে। এই ভরা আমের মৌসুমে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারি। এই জন্য আমি একই ব্যাটার দিয়ে আমের ব্যাটার দিয়ে আমি 3টা রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন তাহলে আমি কয়েকটা আম থেকে আমি এই যে কাঠগুলো বাইরে বের করে নিয়েছি এবং ছেঁকে নিলাম। ছেঁকে নিচ্ছে। আমি পুডিং তৈরি করবো, এই জন্য আমি 2 টেবিল চামচ চিনি দিলাম, পানি দিলাম সামান্য, আর পানি লাগবে না। পুডিং তৈরি করতে গেলে আপনারা চিনি অবশ্যই দিবেন, কারণ এটা একটা টিপস। চিনি না দিলে ক্যারামেলটা ফুটে যেতে পারে। এই জন্য চিনি দেওয়া অবশ্যই। চিনিটা ফুটে উঠেছে, আমি মৃদু তাপে ক্যারামেলটা তৈরি করছি। ক্যারামেলে রং এসছে, রং ধরে গেছে, লাল রং এসছে। সুন্দর রং এসছে ক্যারামেলের। আবার আমি ঘুরিয়ে দিলাম, সবসময় ঘোরাতে থাকতে হবে, নাহলে একদিকে আবার একদিক হয়ে যাবে। ক্যারামেলটা ফুটে উঠেছে, রং চলে এসছে। চুলাটা আমি কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দেওয়ার পর আরেকবার আমি ঘুরিয়ে দিলাম, যেন সমানভাবে থাকে। এখন ঠান্ডা হবে, তারপরে সমানভাবে থাকবে। ক্যারামেলটা এখন ঠান্ডা হোক, আমি চলে গেলাম পুডিংয়ের ব্যাটার তৈরি করতে। আমি চলে এসেছি পুডিংয়ের ব্যাটার তৈরি করতে। পুডিংয়ের 2টা ডিম ভেঙে নিয়েছি, আর একটা ডিম ভেঙে হাফ কাপ চিনি নিয়েছি। দুই চামচ আমি কাঠ দিব, আমের কাঠ দিব। চিনিটা সম্পূর্ণ ঢেলে দিলাম। গরুর দুধ দিলাম, দেখছি কাছের থেকে। গরুর দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। 1 চামচ দিলাম, 1 চামচ দিলাম, 2 চামচ দেওয়া হলো। 2 চামচ আমের কাঠ আর 2 চামচ গরুর দুধ।
আমের পুডিংয়ে দিলাম। এটা হচ্ছে এসব উপকরণ। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের যে ব্যাটারটা সেটা আমি ছেঁকে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। হয়ে গেছে, ট্যাপ করে নিলাম, ব্যাটারটা ঢেলে দিলাম, পাত্র ঢেলে দিয়ে এখন চলে গেলাম চুলাতে। এখন বসিয়ে দিব। আমি শরবত করার জন্য 2 গ্লাস পানি নিয়েছি, পরিষ্কার পানি এবং ঠান্ডা পানি ফ্রিজের। 2 চামচ আমের কাপ দিয়েছি, একটা লেবু কেটে দিয়ে দিলাম, চিপে দিলাম, লবণ দিয়েছি সামান্য, চিনি দিয়েছি 2 চামচ, নেড়ে দিই। লবণ, চিনি আর লেবুর রস দিলে আমের শরবত হয়ে যাবে। আপনার বন্ধুগুলো খাবে, প্রাণটা জোড়াবে। এখন আমি কেকের ব্যাটার তৈরি করছি। আমের কেকের ব্যাটার 1/2 চামচ চিনি দিলাম, ডিমটা আগে ভেঙে রেখেছি, 3টে ডিম, এখানেও 3টে ডিম নিয়েছি, কিন্তু ডিমটা ভাঙা দেখানো হয়নি। সবাই স্বল্পতার জন্য মানে লং হয়ে যাবে ভিডিওটা। 1 কাপ চাউলের আটা নিলাম, সেটা এখন চেলে দেব। চাউলের আটা বা কিংবা যে কোনো আটা না চালটা ফ্লাপি হয় না, চেলে দিলে ওই সবাই। ভালো করে নেড়ে দেবো। স্মুথ একটা ব্যাটার তৈরি করব। বেশিক্ষণ দেখাবো না, কারণ সমস্যার জন্য একটু বেকিং পেপার একটা পাত্রে দিয়েছি, লাগিয়ে নিয়েছি এবং ব্যাটারটা ঢেলে দিয়েছি, ট্যাপ করে নিলাম। ডিমের পুডিংয়ের পাত্রে যে দেখাচ্ছি, এখানে পানি দিয়েছিলাম, পানিটাও কমে এসছে। পুডিংটাও হয়ে গেছে, পানিটাও কমে গেছে। দেখুন, অনেক পানি দিয়েছিলাম, মানে পাত্রটা যেন ডুবে থাকে এইভাবে। এখন আমি আমের কেকটা দিয়ে দিলাম আরেকটা পাত্রে, ঢেকে দিলাম, আধা ঘন্টা দিলাম। হয়ে গেছে, পুডিং হয়ে গেছে, আমের কেকও হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। খুব সুন্দর হয়েছে ডিমের পুডিং, মানে আমের পুডিং খুব সুন্দর হয়েছে। আমের কেক এক মোল্ড আউট করে নেব। বেকিং পেপারগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি একটু গেছি কাঠবাদামের চোকাটা ভিজিয়ে রেখে ছিলে নিয়েছিলাম, তারপরে উপরে সাজিয়ে দিয়েছি। শরবত, আমের পুডিং, আমের কেক,
এই আম দিয়ে তৈরি করছি 3টা রেসিপি। এখন আমি ডিমের পুডিংটা কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, সব মানে স্মুথ হয়েছে, এই কত সুন্দর লাগছে ডিমের পুডিংটা, খুব সুন্দর লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আমার নিজের তৈরি তো, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। আপনারা তৈরি করে খান, অবশ্যই খাবেন। এখন আমের সিজন, ভরা আমের সিজন, আর কিছুদিন পরে আম পাওয়া যাবে না। কেকটাও কেটে দেখাচ্ছি, দেখুন কত ফুলেছে, কত উঁচু হয়েছে, কারণ মোল থেকে 1 ইঞ্চি উঁচু হয়ে গেছে। আমি ডিমের পুডিংটা খেয়ে দেখছি কেমন হয়েছে, খুব স্বাদ হয়েছে। আপনারা তৈরি করে খান।